সম্মানিত ভাইয়েরা, আমি সাবজেক্টের উপরে আলোচনা করব। আজকের সাবজেক্ট নিয়েছি আমি আমানতদারি। কি দাড়ি? এই আমানতদারির ব্যাপারে আমার রাসূল বললেন, কি বললেন? আলালা ঈমানা আমানাতাল্লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার ভিতরে আমানতদারি নাই। ওই ব্যক্তির ভিতরে কি নাই? যার ভিতরে আমানতদারি। আগের দিনের মানুষের কি আমানতদারি ছিল? এক ব্যক্তি বাড়ি বিক্রি করেছে, আরেক ব্যক্তি বাড়িটা কিনেছে, কিন্তু ওই ব্যক্তি বাড়ি কেনার পরে খনন করছে কূপ করার জন্য। কূপ করে দেখে কূপের ভিতরে একটা স্বর্ণের কলস পেয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই যিনি বাড়ি করেছেন, বাড়ি বিক্রি করেছেন, ওনার কাছে গিয়ে কলস নিয়ে হাজির হয়ে গেলেন। নেন ভাইজান, এটা আপনার এই যে জায়গা কিনেছিলাম, এই জায়গার এই মাটির খনন করতে গিয়ে এই কলসটাই পেয়েছি। কার? এটা তো আমার না, আমি তো বাড়ি বিক্রি করে ফেলেছি। না না না, আমি জমিন কিনেছি, কলস কিনে নাই, এটা আপনার, নেন। এখন ঠেলা ঠেলি কি হইতেছে? ঠেলা ঠেলি। কয়টা আমার না, আপনি নেন। কোনা এটা আপনি বাড়ি বিক্রি করেছি, এটা আপনার, আপনি নেন। ওই যুগে ছিল মাল নিয়ে ঠেলা ঠেলি, এই যুগে হইতো টানাটানি। ঠিক কিনা গান? ওই যুগে ছিল কি? ঠেলা ঠেলি, এই যুগে হইতো পাবলিক। বুঝছেন? তাইলে এক ব্যক্তি ডাক দিয়ে কয়, না তাহলে একটা ভালো বিচারকের কাছে যাই। হাত মাতি সারা দিন না, যে যেমনি আসে বসুক, গোটা ফ্যান্ডেল জান্নাতের বাগান। ঠিক কিনা কোন? আরো জোরে কোন ঠিক কিনা? এই যাও জান্নাতের বাগান, ওইটাও জান্নাতের বাগান, সবটাই দামি জায়গা। বলতেছেন চলেন একটা বিচারকের কাছে যাই, যিনি ভালো বিচারক করবে, যিনি ফয়সালা যেটা দিবে সেটি আমরা মেনে নেব। আগের দিনের বিচার আল্লাহওয়ালা মানুষ। ঠিক কিনা গো? কই তোমরা এই কলস নিয়ে আসছো, আমি কি ফয়সালা তোমাদেরকে দেব? আমার বিবেকের কাছে আমি হেরে যাচ্ছি। তোমরা কেউ এই কলস নিতে রাজি না। তোমার কি কোনো ছেলে আছে? হ্যাঁ, আমার একটা বড় ছেলে আছে। তোমার? আমার একটা মেয়ে আছে। তাহলে দুইজন ব্যয় হয়ে যাবে। তোমরা যেহেতু কলসে নিবা না, তাহলে কলসের মালিক এই ছেলে মেয়েকে বানাই দাও। মারহাবা কইতেন না? আর এখনের দিনের মুরব্বী যদি এই কলস পাইতো, কইলে বেটা মারামারি করস, ফয়সালা পরের দিন দিমু। ঠিক কিনা কোন? সকালবেলা কইলে গায়েব হয়ে গেছে, কলস রাখছিলাম বেটা আমার করতে তো নাই। ঠিক নেই? সম্মানিত ভাইয়েরা, এই আমানতদারি আগের দিনে মানুষের ভিতরে ছিল। তাবির যুগের মধ্যে হাফেজ কাজী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে 3 দিনের ক্ষুধার্ত নিয়ে একটা যুবক যখন রাস্তা দিয়ে রওনা হলেন, ওই যুগে একটা বড় দামি মানুষ 3 কোটি টাকার স্বর্ণের হার রাস্তার মধ্যে ফেলে চলে গেলেন। বাবাজি, এই যুবক 3 দিনের ক্ষুধার্ত অবস্থার পরেও এই হীরার হারটা পাইলেন। পায়া এটাকে সংগ্রহ করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। বাড়ির মধ্যে নিয়ে রাখার পরে মনে মনে ভাবলেন, আমি এটা বাড়ি রেখে চলে যাই বাজারের দিকে, দেখি কোনো ঘোষণা করে কিনা, এই হারের মালিককে পাওয়া যায় কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আমানতদারি, আমানতদারি কাকে বলে? মনোযোগ দিয়ে শোনেন রে বাবা। আমার রাসূল বললেন, আলালা ঈমানা আমানাতাল্লাহু, ওই ব্যক্তির ভিতরে ঈমান নাই যার ভিতরে আমানতদারি নাই। ওই ব্যক্তির ভিতরে ঈমান আছে যার ভিতরে আমানতদারি আছে। ঠিক কিনা বলেন? আমানতদারি বলতে টাকাও হতে পারে, আমানতদারি বলতে আপনার জবানের একটা কথাও আমানত থাকতে পারে। কিনা বলেন? আপনি বন্ধু হিসাবে মায়া করে গোপন একটা কথা তাকে বলে দিয়েছেন, হঠাৎ করে সামান্য ঝগড়া হওয়ার কারণে আপনি ফ্লাশ করে সমাজের মধ্যে তার ব্যক্তি চরিত্রের জীবনে ভারসাম্যতা নষ্ট করে ফেলেছেন। এই যে আমানত খেয়ানত করেছেন, আমার রাসূল বললেন ওই ব্যক্তির ভিতরে ঈমান নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। কাজী আয়াজ যখন বাজারের মধ্যে গেলেন, বাবাজি বাজারে যাওয়ার পরে দেখে বাজারের এক পাশে একটা বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে একটা
টাকার থলে হাত দিয়ে বললেন, এই বাজারের গলিতের মধ্যে এসে আমার 3 কোটি টাকার একটা হীরার হার হারিয়ে ফেলেছি, কেউ যদি পাও এই লাল থলের ভিতরে 500 দিরহাম আছে, তারে আমি পুরস্কার দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিনের ক্ষুধার্ত হাফেজ কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি আস্তে করে মুরব্বির হাতে ধরলেন। মুরব্বির হাতে যখন ধরলেন, মুরব্বি আর বুঝতে দেরি হলো না, এই যুবকটাই আমার হাতটা পাইছে। আস্তে আস্তে করে বাড়িতে যখন নিলেন, ও বাবা, বাড়িতে নেওয়ার পরে যুবক ডাক দিয়ে বললেন, আপনার হাড়ের নমুনাটা বলতে হবে, হাড়ের দেখতে কেমন বলতে হবে, আপনি বললে তো আমি হাড় দিতে পারি না। যখন হাড়ের বিস্তারিত বর্ণনা করলেন, কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে হাতটা মুরব্বির হাতে তুলে দিলেন। জোরে জোরে কোন মারহাবা। বাবাজি যখন হাত তুলে দিলেন, এই বৃদ্ধ মানুষটা 500 টাকার থলিটা যুবকটার হাতে তুলে দিলেন। যুবকটার ডাক দিয়ে বললেন, ও মুরব্বি, ও মুসাফির, আমি যদি খাইতাম 3 দিনের ক্ষুধার্তর ভিতরে, আমি তোমার 100 কোটি টাকার হাতটা আমি খেয়ে ফেলতাম। বাবাজি, আমি তোমার পুরস্কার চাই না, আমি দুনিয়ার কোনো পুরস্কার চাই না, এটা আমি আল্লাহর কোরআনের একটা আয়াতকে আমল করেছি। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আমি কোনো টাকা পয়সা লোভের জন্য এটা ফিরাইয়া দেই নাই, আমি আল্লাহর কোরআনের একটা আয়াতকে আমল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা নিসান 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আদেশ করে দিচ্ছি, কোনো সম্পদ যদি করে পাও, কারো টাকা পয়সা যদি করে পাও, এইটাকে যথার্থভাবে মালিকানার কাছে পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ কোন। কাজী আবু বকর ডাক দিয়ে বললেন, ও মুরব্বি, আমি 500 টাকার থলি চাই না, এটার যা আমি আল্লাহর কাছ থেকে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, এই বৃদ্ধ মানুষটা চলে যায়। বাড়ির দিক থেকে যখন বের হয়ে গেলেন, একবার রাস্তার দিকে তাকায়, আবার বারবার ওই যুবকের দিকে তাকায়। জোরে কোন সুবহানাল্লাহ। মনে মনে ভাবলেন, ও মাবুদ, তোমার হাবিব যেই জান্নাতের যুবকদের কথা বললেন, আমার জিন্দেগিতে এই প্রথম একটা জান্নাতের যুবকের চেহারা লক্ষ্য করলাম। জোরে কোন মারহাবা। আর চলে যায়। যাওয়ার আগে আগে আমার আল্লাহর দরবারে ছেলেটার জন্য দোয়া করে যায়, আল্লাহ তোমার ইজ্জত দাও, আল্লাহ তোমার মান সম্মান বাড়িয়ে দেখ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায়, যারা আমানতদারি রক্ষা করেন, এটার যাজা আল্লাহ হাসরে দেওয়ার আগে দুনিয়ার জমিনে দেয়। জোরে কোন মারহাবা। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি কিছুদিন পরে, কিছু বছর পরে টুরিস্টে যাবেন নৌকা করে সাগরের মধ্যে। টুরিস্টে যখন বের হলেন, হঠাৎ করে সাগরের উত্তাল পানির তরঙ্গ তুফান সৃষ্টি হয়ে ওনার সাথীবর্গ যারা আছে দুনিয়া থেকে সবাই বিদায় হয়ে গেলেন। ওনাকে পানি একেবারে আস্তে আস্তে করে আঘাত করতে করতে একটা নদীর চরের মধ্যে নিয়ে ফেলে দিলেন। কাজী আবু বকর হঠাৎ করে যখন চক্ষু খুলে দেখেন, উনি একটা নদীর চরে পড়ে আছেন। দূর থেকে লক্ষ্য করে একটা আপনার মসজিদ দেখলেন। উনি ভাবলেন এটা মুসলিম এলাকা হবে, যেহেতু মসজিদ দেখা যায়, নিঃসন্দেহে এই এলাকাটা মুসলমানের, ঠিক কিনা বলেন? কাজী আবু বকর ওযু করলেন, সাথীবর্গকে ফালাইয়া একেবারে কান্না মাখায় বুক জোড়া কান্না নিয়ে আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করলেন, নামাজ আদায় করলেন। জোরে জোরে এমন ভাবে
কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। এই পাড়ার চরের ভিতরে যত মানুষগুলো আছে সব মানুষগুলো মসজিদের চতুর্দিকে দাঁড়িয়ে পড়লেন, জোরে কোন মারহাবা। তেলাওয়াত বন্ধ হয়ে গেল। মানুষ গিয়ে বললেন, ও যুবক তোমার বাড়ি কই? হাফেজ কাজী আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও ভাইরা আমার, আমরা নৌকায় টুরিস্টের মধ্যে বের হয়েছিলাম, হঠাৎ করে সাগরের মাঝখানে তুফান তৈরি হয়ে গেল, আমার সাথী ভর্গগুলা মৃত্যুবরণ করেছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে তোমাদের নদীর চরের মধ্যে রেখে দিয়ে গেছে, আমাকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করো। এক মুরব্বি ডাক দিয়ে কয়, না রে যুবক, না না, কিছুদিন হলো এই মসজিদের ইমাম মারা গেছে, এই ইমাম মারা যাওয়ার পরে এখন পর্যন্ত এই মসজিদে কোনো আজান হয় না, কোনো নামাজ হয় না, আমরা মুসলমান বটে আছি, আমরা কিন্তু দিনের কোনো কিছু জানি না রে যুবক, তুমি থেকে যাও আমাদের কাছে, দিন আমাদের শিক্ষা দাও, এই মসজিদের ইমামতি করো, জোরে কোন সুবহানাল্লাহ। কাজী আবু বকর ডাক দিয়ে বললেন, ও মাবুদ, সাগরের উত্তাল ঢেউয়ের ভিতরে আমারও তো মৃত্যু হতে পারতো কি পারতো না, যেহেতু আমাকে বাঁচাইয়া দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া আদায় করে নেই, আমি দিনের খাতিরে বাড়িঘর ফালাইয়া এই মসজিদে থেকে যাব, জোরে কোন মারহাবা। কাজী আবু বকর থেকে গেলেন। যুবক মানুষ, কিছুদিন পরে এলাকার মানুষ বললেন, ইমাম সাহেব হুজুর যেহেতু থাকবেন আমাদের মাঝে, তাহলে একটা বিয়ের দরকার আছে না নাই? একটা বিয়ে করে ফেলেন। কাজী আবু বকর বললেন, যেহেতু বিয়ে করতে হবে, আমাকে এই জায়গায় থাকতে হবে, তাহলে রাজি হয়ে যায়, জোরে কোন মারহাবা। রাজি হয়ে গেলেন। মুরব্বি এসে বললেন, ওই ঘরের ভিতরে একটা যুবতী মেয়ে আছে, যে মেয়ের সুরত কেউ দেখে না, ওর বাবাও নাই মাও নাই, খুব দিনদার, আপনার দিনদারির সাথে ওই মেয়েটার দিনদারি মিল আছে, আপনি আল্লাহওয়ালা মানুষ, ওই মেয়েটাও আল্লাহওয়ালা মানুষ, আপনি ওই মেয়েটার কাছে আপনাকে বিয়ে দিতে চাই, আপনার মত কি? কাজী আবু বকর রাজি হয়ে গেলেন, জোরে কোন মারহাবা। যখন বিবাহ হয়ে গেল, বাবাজি হাফেজ কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইকে যখন বাসর ঘরের মধ্যে দেওয়া হলো রে বাবা, যখন বাসের ঘরের মধ্যে দেওয়া হলো, এই যুবক ওই তার স্ত্রীর গলার দিকে তাকিয়ে আছেন, বারবার গলার দিকে তাকিয়ে আছেন। ওই যুবতী মহিলাটা মনে মনে ভাবলেন আর বললেন, এই যুবকটা নাকি আল্লাহওয়ালা মানুষ, প্রথম অবস্থায় আমার ঘরে ঢোকার পরে বেগমেকে ভালা বুড়া জিজ্ঞাসা না করে বারবার কেন আমার গলার দিকে তাকায়? যুবকটার ভিতরে হীরা হারের লোভ আছে, এই বলে মনের ভিতরে আপনার যখন আনাগুনা চলছে, কাজী আবু বকর ডাক দিয়ে বললেন, ও বেগম আমার তুমি লোভী মানুষ মনে করো না, আমি বারবার এই হারের দিকে তাকাই, এই হারটা আমার বড় চেনা চেনা মনে হয়, জোরে কোন মারহাবা। এই হারটা আমার বড় চেনা চেনা মনে হয়। যুবতী মহিলা ডাক দিয়ে বললেন, কিভাবে এই হাটটা আপনার চেনা চেনা মনে হয়? কইটা মক্কা নগরে একটা শহরের মধ্যে একটা বৃদ্ধ মানুষ হারিয়ে ফেলেছিল, এমন একটা হার আমি পেয়ে এই বৃদ্ধ মানুষের হাতে তুলে দিয়েছিলাম। এই কথা বলতে দেরি হলো বাবা, এই যুবতী মেয়েটা চিৎকার দিয়ে দাঁড়িয়ে যায়, জুরে কোন মারহাবা। ডাক দিয়ে বললেন, আপনি কি সেই আবু বকর যে আবু বকরের কথা বলে বলে আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত কান্না করেছে? জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা শেষ জিন্দেগির মধ্যে দোয়া করে গেলেন, আল্লাহ ওই যে যুবকটাকে দেখেছিলাম, এমন একটা আমানতদারি যুবকের কাছে যদি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারতাম, আমি মরেও শান্তি পাইতাম, জোরে জোরে কোন মারহাবা। স্বামী আমার
আমার আব্বার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আপনি মনে করেছেন, ঠিক শক্ত আপনি দেখেছেন। আমার গলার ভিতরে যে হাড়, এই হাড়টা আমার বাবা মক্কা নগরে হারিয়ে ফেলেছিল, যে যুবকটা ফিরিয়ে দিয়েছে, আপনার কথা মতো বোঝা যায় এই সেই দামি যুবক আমার স্বামী আল্লাহ বানিয়ে দিয়েছে। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ বললেন, যারা আমানতদারি রক্ষা করবে, ও বাবাজি, দুনিয়ার জমিনে তার ইজ্জত, আখিরাতেও তার ইজ্জত। যার আমানত নাই সে বেঈমান, ঠিক কিনা কম? এক লম্বা টপিক হলো আমানতদারি রক্ষা করতে হবে। হিফজু আমানাতিন, আমানত রক্ষা করতে হবে। রাজি আছেন কিনা বলেন? আলা আলা ঈমানা আমানাতাল্লাহু, ওই ব্যক্তির ভিতরে ঈমান নাই যার ভিতরে আমানতদারি নাই, ঠিক কিনা বলেন? এটা কথাও হতে পারে, বন্ধুর গোপন কথাও হতে পারে, পারিবারিক কথাও হতে পারে, শিশুকালে বন্ধুর আলোচনাও হতে পারে। বলে কখনো আমানত খেয়ানত যদি করেন আপনি বেঈমান হয়ে যাবেন। আমানতদারি যদি রক্ষা করেন রে বাবা, আমার আল্লাহ দুনিয়াতে ইজ্জত দিবেন, পরকালও ইজ্জত পাবেন, ঠিক কিনা বলেন? 3 নম্বর টপিক হলো আমার আল্লাহ রসুল বললেন, একটা মানুষের 4টা গুণ যদি অর্জন করা হয় সে মুমিন হয়ে যাবে। 2 নম্বর গুণ হলো সিদকু হাদিসিন, সত্য কথা বলতে হবে। কি কথা? সত্য কথা বলতে হবে। আমাদের এই ভিতরে এখন সত্য কথা নাই, আমাদের ভিতরে মিথ্যার প্রবঞ্চনা বেড়ে গেছে, ঠিক কিনা কোন? ঘরের ভিতরে মিথ্যা কথা, বউয়ের কাছে মিশা কথা, সমাজের কাছে মিশা কথা, সব জায়গায় বাটপাড়ি আছে না নাই? এই মোবাইল বাড়িয়া শতের মধ্যে 102টা মিশা কথা বাইর, ঠিক কিনা কোন? 2 নম্বর হলো সিদকু হাদিসিন, সত্য কথা বলতে হবে। ভারতবর্ষের ভিতরে জমিন নিয়ে মারামারি, কি নিয়ে মারামারি? এক লোকে কয় এটা মুসলিমদের জমিন, সকালবেলা মসজিদের সাইনবোর্ড লাগায়, হিন্দুরা সকালবেলা সাইনবোর্ড নামায়া বিকালবেলা মন্দিরের সাইনবোর্ড লাগায়, আবার পরের দিন মুসলমান আবার মসজিদের সাইনবোর্ড লাগায়। একটা মীমাংসার জন্য একটা মুসলমান একটা আল্লাহর অলির দরবারে শরাপন্ন হয়ে গেলেন। জোরে কোন মারহাবা। হিন্দুরা বললেন এই অলিকে আমরা মানি, জাস্টিস বললেন, বিচারক বললেন, এই পাড়ার ভিতরে সবচেয়ে বৃদ্ধ মানুষ যেইটা, এটাকে খুঁজে নিয়ে আসেন। খুঁজতে খুঁজতে দেখে সবচেয়ে বৃদ্ধ মানুষ ওই আল্লাহর ওলি। ওনাকে যখন ওইখানে হাজির করা হলো, মুসলমান আনন্দে উল্লাস হয়ে গেল। আর আমাদের মসজিদ ঠেকাইতে পারবে না, কারণ সাক্ষী পাওয়া গেছে মুসলমান, ঠিক কিনা বলেন? কি পাওয়া গেছে? মুসলমান পাওয়া গেছে। আমরা এখন মসজিদ নির্মাণ করব। আল্লাহর ওলিকে যখন ওই জায়গার ভিতরে দাঁড় করাইয়া বললেন, ওরে আল্লাহর ওলি, আপনি বলেন তো এই জায়গাটা কার, হিন্দুর না মুসলমানের? ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, আমার নবী আলামিন ছিল, রাহমাতুল্লিল আলামিন, সেই আলামিনের গুনাহগার উম্মত আমি। আমার জবান দিয়ে মিথ্যা বলতে পারবো না। আমার বুঝ হওয়ার পর থেকে এই জায়গাটা দেখেছি হিন্দুদের দখলে ছিল। জোরে কোন মারহাবা। মুসলমানরা খুশি না বেজার? সাক্ষী দিছে, জায়গা পাইছে কেডায়? জোরে বলেন। মুসলমানগুলো গালি দিতে দিতে চলে আসলেন। হিন্দুগুলো যখন বাড়িতে গেলেন, গভীর রাত যখন হয়ে গেলেন, হঠাৎ করে আল্লাহর ওলি দরজায় হাজির হয়ে বললেন, ওগো আল্লাহর ওলি দরজা খোলেন, দরজা খোলেন। দরজা খুললেন, খুলে দেখে কাতারে কাতারে যেই হিন্দুগুলো আন্দোলন করেছিলেন জাগার জন্য, এই হিন্দুগুলো আল্লাহর ওলির দরজায় দাঁড়িয়ে রইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে কই, যুবক রে, এত গভীর রাতে আমার বাড়িতে কি? আমার সাক্ষী দ্বারা তো তোমাদেরকে জমিন ফিরাইয়া দিলাম, আবার কেন গভীর রাত্রে আসলাম? যুবকরা ডাক দিয়ে বললেন, যেই ধর্ম গ্রহণ করলে স্বার্থ সিদ্ধর দিকে তাকায় না, যেই ইসলাম গ্রহণ করলে জবান দিয়ে মিথ্যা কথা বের হয় না,
এত দামি ধর্ম দুনিয়ার জমিনে নাই। আমরা আসছি কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্যে। আর জোরে সুবহানাল্লাহ। যুবকরা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। আগামীকাল সকালবেলা হলে এই জায়গায় আর মন্দির হবে না, এই জায়গার ভিতরে মসজিদ বানাবো, সবাই মিলে নামাজ পড়বো। এই জায়গার মসজিদের ইমামতি আল্লাহর ওলি আপনি করবেন। জোরে কোন মারহাবা। কি কথা বলার কারণে? সত্য কথা। কি কথা বলেন? সত্য কথা আমাদের ভিতরে আসেনি? আছে। রাতকা বউর লোকে হুইয়া তো মোবাইলে উল্টা পাল্টা কার লোকে কথা কই, বউ জিজ্ঞা কার লোকে কত, বাপের লোকে কথা কইছি। এরম আছে না? বেডির আগের ঠেলা কয়, তুমি কার লোকে কথা কই হুইয়া, বুঝলা না? ফিস ফিস করে তোর আব্বার লোকে কথা কই। এই হুমকিতে মায়ের একবারে সেগাই লিছে, ডরাইয়ের মাথা না। আসলে কিতে ভালো কথা কয়নি, এরকম বাটপার আছে না? মিশা কথা কয় মোবাইলের মধ্যে। আহারে, এগুলো ছাড়া যাবে, ছেড়ে দিতে হবে। মুসলমানদের কাছে হাওলাত কইরা নিয়ে গেছে সব, ইহুদির সব দিয়ে দিছে আমাদেরকে, ঠিক কিনা বলেন? আরে যুবক, তুমি টেয়া দেয়া শিপ কইরা রসুলের সুন্নাত ডাস্টবিনে ফালাও। আর এখন বর্তমানে ইহুদিরা এই দাড়ি রাখে স্কিন ভালো থাকার জন্য, এরা হাকিকত বুঝছে। আর তুমি টাকা দিয়া রসুলের সুন্নাত ডাস্টবিনে ফালাও, তুমি মুসলমান। এরকম হয়েছে কিনা? এখন হয় না? কথা কোন হয়? ইহুদিরকে আমরা এখন অনুসরণ করি, আর ইহুদি হাকিকত বুঝে আমাদেরটা অনুসরণ করে, ঠিক কিনা বলেন? বেশি কথা বলা যাবে না, সময় কম। 3 নম্বর হলো হুসনু খলিকাতিন, সুন্দর আচরণ করতে হবে বাবা, সুন্দর আচরণ করতে হবে। যদি সুন্দর আচরণ করা আমার নবীর সুন্নত। কার সুন্নত? জোরে বলেন, কার সুন্নত? হাসি দিয়ে কথা বললে সুন্নত হয়ে যায়। হাসি দিয়ে যদি কথা বলা হয়, আপনার আমল নামার ভিতরে আল্লাহ সওয়াব লিখে দেয়। কোন মারহাবা। স্ত্রীর সাথে যদি হাসি দিয়ে কথা বলেন, সওয়াব লিখে দেওয়া হয়। পাড়ার যুবক বুদ্ধ বাবারদের সাথে যদি হাসি দ্বারা কথা বলা হয়, এই কথার বিনিময়, হাসির বিনিময় সুন্নতের সওয়াব দেওয়া হয়। উত্তম ব্যবহার করতে হবে। ওমরের খেলাফতের জামানায় পারস্যের এক যুবককে বন্দি করে আনলেন। আনার পরে ওমর বললেন, কালিমা পড়ো, আমি প্রেসিডেন্টের ছেলে, মুসলমানদের থেকে আমি কর খাই, আপনি আমাকে ধরে আনলে, ভয় দেখালে কালিমা পড়া সম্ভব না। আমি আপনার তরবারিরে ভয় পাই না, যে ওমরকে শয়তান পর্যন্ত ভয় পাইছে, ঠিক কিনা কোন? যে ওমরের হাতের চিঠি পাওয়ার পরে শুকনা নদী পানি বের করে দিয়েছে। জোরে জোরে বলি মারহাবা। ওমরের চিঠি পাওয়ার সাথে সাথে শুকনা মরুভূমির থেকে হঠাৎ করে পানি বের হয়ে গেছে। আমার রসুল একদিন কথা বলতেছেন, শয়তান পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর জবানের পবিত্র কথাগুলা শুনতেছেন। কোন মারহাবা। আরো জোরে মারহাবা। আওয়াজ নাই নাকি? সামনে নির্বাচন আসতেছে, 1 কাপ চা খয়ে নামাই দিব, তার বাপেরও ভাই, তারও ভাই, তার মারও ভাই। স্লোগানের শেষ নাই, ঠিক কিনা কোন? আর রাসূল বললেন, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, উত্তম কথা বলে সাদকার সওয়াব। জোরে সুবহানাল্লাহ বলেন। ভালো কথার জবাব দিয়েন, সাদকার সওয়াব পাবেন। এন তো আর চা নাই, এর লাগে আওয়াজ দেয়, ঠিক নেই? চা থাকতো ঠিকই আওয়াজ থাকতো, সিগারেট নাই, চা নাই, আওয়াজ করতে আইব। জবান খুলে মন থেকে আল্লাহর কথা, রসুলের কথা বললে সহযোগিতা করা, এটাও সদকা। সুবহানাল্লাহ কইতেন না? ওমর কথা আমার নবী কথা বলতেছেন, ইবলিস দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন। আহারে শয়তান আমরার পিছে আছে না নাই? এন আছে না নাই? দেখবেন গুতাইবে একটু পরে বৈশুত কি লেগা, ল দোয়ানতে ঘুরাই, হেন তো খানা পাওয়া যায় না, অনেক কিছু দেখা যায়, ল ঘুরাই আছে না নাই? ওই মেয়ে মুরব্বী কই জানাম নে, আসেনি? আসেনি শয়তান আমরার পিছে আসেনি? ও কথা কয় না, আসেনি? এক বৃদ্ধ মানুষ, একটা মানুষ নামাজ পড়ে অভ্যাস। কি পড়ে অভ্যাস? কথার জব দেন, কি পড়ে? তো শয়তান কে কইতেছে,
একটু হালকা বৃষ্টি হইলে দেখবেন পিছতে হয়ে যায় রাস্তা, হয় না? তো গিয়ে কইতাছে শয়তান ইবলিস, কই চাচা কই যান? কই নামাজও যাই। কই না যাইয়েন না, বৃদ্ধ মানুষ, নামাজটা ঘরে পড়লে কি হয়? ঘরে ফিরালান, নামাজও সবসময় মসজিদে গিয়ে পড়েন। আচ্ছা রাস্তা ভালো হইলে আবার যাইবেন আর কি, এখন যাওয়ার দরকার নাই, ঘরে ফিরালান। বৃদ্ধ মানুষটা কয় না, আমার মসজিদে গিয়ে ফিরে অভ্যাস, জামাতে নামাজ না পড়লে আমার ভাল লাগে না, আমার জামাতে নামাজ পড়তে হইব। শয়তান ব্যর্থ হইয়া কি করছে, কি করবেন, নামাজ যেমন গিয়ে জামাতে পড়বেন, আপনার দেখো আমার মায়া লাগতেছে, বৃদ্ধ মানুষ, উঠেন আমার কান্দ উঠেন মসজিদে নিয়ে দিয়াই। শয়তান কান্দ করে না মসজিদে দিয়াইছে, দিয়া বারিন্দাত বই রয়েছে। তো এখন আরেক শয়তান এটারে দেখছে, দেখে কয় আমরা কাজ হইলো ফিরাই রাখন, হেদি কান্দ করে নিয়ে মুসল্লি নিয়ে দিয়ে, বুঝলাম না ব্যাপারটা। আবার কান্দ করে না বাইর দিয়েছে, বাইর দিয়া বিকালবেলা হইলে তো শয়তানের একটা বৈঠক, কে কি কারো অঘটন ঘটাইছে একটা লিস্ট দেয়। তো লিস্ট যখন দিছে, হ্যাঁ কয় হ্যাঁ তো সুবিধার লোক না, বড় ঠাউরের কাছে কইতেছে, কি কয়ে মানুষের কান্দ করে নিয়ে মসজিদে দিয়ে। কি রে তুই মানুষ কান্দ করে নিয়ে মসজিদে দিয়ে নামাজ থেকে ফিরাবি দূরের কথা, কান্দ করে নিয়ে দিয়েস। কয় লিডার আমি অনেক চেষ্টা করছি এই লোকটারে ফিরাইতাম, আসলে তো নামাজি মানুষ, নামাজের অভ্যাস, এখন এটারে ফিরাইতে আসছি না। তো ভাবলাম মনে মনে চিন্তা করলাম, এটা কিভাবে ন্যাক কমান যায়। হ্যাঁ যদি বাইতে আইটা মসজিদে যায় প্রতি কদমে 10 নেই, আবার আইলেও প্রতি কদমে 10 নেই, তো নামাজ থেকে তো ফিরাইতে না, এই নেটটা কমাইছি কান্দ করে নিয়ে আর আইন না। এরকম শয়তান আছে না আমরা ভিতরে নাইনি? আছে। আল্লাহ কয় শয়তান দুই প্রকার, মিনাল জিন্না ওয়ান নাস, মানুষের ভিতরে শয়তান আছে, জিনের ভিতরেও আছে। এই মাহফিলের ভিতরে দেখবেন একটু পরে উঠবো, হুদ্দা হুদ্দি উঠবো, এই ফেলিফেল চাইবো, এন্দা কথা কইবে, হেন্দা কথা কইবে, আসে না এরকম? যেখানে কোরআন ও হাদিসের কথা হয়, এখানে জবান দিয়ে উল্টা কথা বলা যায়, মনোযোগ দিয়ে শুনতে হয়। আমি আগেই বলেছি এই জায়গাটা হলো জান্নাতের বাগান। সম্মানিত ভাইরা আমার নবীজি কথা বলতেছেন, শয়তান দাঁড়িয়ে শুনতেছেন। হঠাৎ করে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে রওনা করলেন, নবীজির পবিত্র বৈঠকে আসবে। দূর থেকে যখন শয়তান দেখলেন হযরত ওমর ফারুক আসতেছে, হঠাৎ করে শয়তান এমন ভাবে দৌড় মারছে, আমার নবী মুস্কি মুস্কি হাসছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা ডাক দিয়ে বললেন, নবীজি আপনার আলোচনার ভিতরে হঠাৎ করে কেন মুস্কি হেসে দিলেন গো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী পবিত্র জবান দিয়ে বললেন, এইমাত্র আমি দেখলাম লক্ষ্য করে আমার ওমরকে দেখে শয়তান একটা দৌড় মারছে। শয়তান ওমরকে ভয় পাইতেন। এই ওমর যখন বললেন যুবকরে ইসলাম গ্রহণ কর, আমি আপনারে ধরাই না। ওমরের পাওয়ার আছে না নাই? সিরিয়া থেকে একটা লোক আসছে, দেশের প্রেসিডেন্টের সাথে কথা বলবে, যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। কে? ওমরে ফারুক আজম। সুবহানাল্লাহ কইতেন না? অর্ধ পৃথিবীর। হ্যাঁ, আর এখন বর্তমানে যদি গ্রামের একটা কোনো মতে মুরব্বী হওয়া যায়, আর ভুলে টলে যদি কোনো মুরব্বী না মসজিদের কেশিয়ার বা সভাপতি বানাই যখন যায়, হ্যাঁ লাগে তো ইমাম ঘুমাইতারে না। এরকম আসেনি? হ্যাঁ, সকালে একবার ইমাম রে কই এমনে, বিকেলবেলা কই এমনে, কতক্ষণ পরে আর সার কি নাই, পাওয়ার পাইছে, হ্যাঁ ব্যাটারি চার্জ হয়ে গেছে গা মাশাআল্লাহ। হ্যাঁ, আমার নাই মুখ লাগে। আর মুরব্বী আনাদার পাইছে না, দুনিয়ার তুফান তৈরি করে গিয়ে ইমাম সাহেব বলে যে সবচেয়ে দুর্বল, দুনিয়াতে সবচেয়ে দুর্বল হচ্ছে ইমাম সাহেব, ঠিক কিনা কোন? উনি মারামারির ভিতরে নাই, কোনো কিছু নাই, নামাজ রোজা করে মানুষের আল্লাহ বিল্লাহ বুঝায়, হেয়ার ফিসে লাগিয়ে বইতে, এরকম আসে না কিছু? আল্লাহ তারা বুঝতো বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমার নবীর সাহাবা ছিলেন। উনি যখন ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়লেন, ঘুমের কারণে একটা দুইটা মাছি এসে ওনাকে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। একটা মাছি এসে বারবার ওনার চেহারার মধ্যে বসে পড়লে ওনার ঘুমের ব্যাঘাত ঘটলেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উনি মাটির জমিনে পড়ে শুয়ে আছেন, জোরে জোরে কোন মারহাবা। বর্তমানে প্রেসিডেন্টের গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, কাজের বড় অভাব নাই, অথচ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জমিনের মধ্যে ঘুমিয়ে আছেন। একটা লোক দেখা করার জন্য আসলেন, এসে বললেন, ও যুবক রে,
এই দেশের প্রেসিডেন্ট ওমরে ফারুক আজম কোথায়? কই যে ঘুমিয়ে আছেন। কই উনি কি প্রেসিডেন্ট নাকি কহা বুঝলাম না, উনি মাটির মধ্যে ঘুমিয়ে আছেন। ওনার মাথার কাছে দেখা যায় জিন্দা একটা বাঘ বসে আছে। জোরে কোন মারহাবা। কে কি বসে আছে? যারা আল্লাহর এবং রসুলের গোলাম হয়ে যায়, যারা আল্লাহওয়ালা হয়ে যায়, তার দিল এবং প্রাণ আল্লাহওয়ালা হয়ে যায়, নবীর ইশকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলে, যা কিছু কয় এইটা আল্লাহ কবুল করে নেয়। ঠিক কিনা বলেন? বাবাজি গাউসে পাকের দরবারে তৎকালীন যুগের একজন বড় কুতুব ছিলেন, ওলি ছিলেন, ভণ্ড প্রকৃতির। উনি বাগে চড়ে বিভিন্ন জায়গায় বিচরণ করতেন। এক একজন মুরিদের বাড়িতে এক একটা করে গরু আনতেন। এই গরু এনে প্রতিদিন তার এই বাঘের খাবার জোগাড় করতে করতে হঠাৎ গাউসে পাকের বাড়িতে একদিন গিয়ে বললেন, তার খাদেমকে পাঠায় বললেন, বলো গাউসে পাককে একটা কি দেওয়ার জন্যে? গরু। আমি অমুক অলি আসছি, আমার বাঘের খোরাকের জন্য একটা গরু দিতে হবে। এই কথা যখন বললেন, গাউসে পাক একটা গরু নিয়ে গাউসে পাকের একটা বাড়ির কুকুর ছিল সহ গাড়ার মধ্যে যখন আসতেন, গরু দেখে যখন বাঘটা দৌড় মারলেন গরু খাওয়ার জন্য, হঠাৎ করে গাউসে পাকের কুকুরটা দৌড় মেরে এসে ওই ব্যক্তির বাঘকে গিলে খেয়ে ফেলেছে। জোরে কোন মারহাবা। ওই বেটায় কয়, বুঝলাম না, আপনার কুকুর তো আমার বাঘেরে খাইয়া ফেলাইছে। কয়, যারা আল্লাহর অলি হয়, তাদের খাদেম যারা হয়, তাদের ইজ্জত দুনিয়া তো বেশি, আল্লাহর আরশ আজিম পর্যন্ত ইজ্জত বেড়ে যায়। ঠিক কিনা বলেন? ওমরে ফারুক শুয়ে আছেন, বাঘে বাতাস করতেছে। কিসে? দূর থেকে লক্ষ্য করলেন বাঘটা চলে গেলেন। ওমরে ফারুক আজমের কাছে আসলেন যখন, বাবা এসে বললেন, ওগো আল্লাহ রসুলের সাহাবা, আপনার কাছে কথা বলার আগে আমি প্রশ্ন করি, এই জিন্দা বাঘটা আপনার কাছে আপনার কাছে বসে রইলেন, আপনাকে আক্রমণ করলেন না? তো আমি বলতেও পারি না, ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে আমাকে লেজ দ্বারা বাতাস করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি আমি সজাগ থাকতাম আর যদি আমার কাজ দিয়ে যাইতো, আমি ডেকে এনে কানে ধরে থাপড় মেরে বসাই দিতাম। আল্লাহ রসুলের সাহাবাদের ইজ্জত দুনিয়ার আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে এত আল্লাহ ইজ্জত দিয়েছেন। সেই ওমরে ফারুক রে বললেন, পারস্য এই রাজ্যের প্রেসিডেন্টের যুবক বললেন, আপনাকে আমি ভয় পাই না, আপনি আমাকে ভয় দেখাবেন না। বারবার কালিমা দাওয়াত দেওয়ার পরেও যখন গরম হয়ে গেলেন, ওই ওমরে ফারুক আজম বললেন, এই ধরনের যুবক এই এলাকার জন্য, ইসলামের জন্য ক্ষতিকারক, এই তাকে একেবারে কতল করে দেওয়ার দরকার, তাকে জবাই করে দেওয়ার দরকার। জোরে জোরে কোন মারহাবা। রায় হয়ে গেল, তাকে মেরে ফেলা হবে, জবাই করে দেওয়া হবে। জবাই করার আগে ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছে গিয়ে বললেন, যুবক রে, তোমার কিছু খাইতে মনে চাইনি, কারো কাছে কথা বলতে মনে চাইনি। যুবক কই, তোমার কাছে কইয়া লাভ নাই, তোমার যেই মেজাজ, কখন থেকে কি বলবা জানি না, কয়েকটু কও না দেখি। কইলে তো আপনি রাখতেন না। কই রাখমু। কয়েক গ্লাস পানি খাইতে মনে চায়। পানি এনে ওমরে ফারুক আজম হাতে ধরাইয়ে দিলেন। হাতে ধরাইয়ে দেওয়ার পরে বললেন, যুবক নেন, পানি খামো না। কয়, খাইবা না কেন? কই, যদি কই খাওয়ার জন্য যখন খামু, অর্ধেক খাওয়ার পরে জবাই করে দিতে পারেন, এর চেয়ে না খাওয়া ভালো। জোরে জোরে কোন মারহাবা। ওমরে ফারুক বললেন, না খাওয়া তোরে জবাই করতাম না। যুবক কৌশল অবলম্বন করলেন, কৌশল অবলম্বন করে বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি আমার সাথে বলতে হবে, এই গ্লাসের পানি খাওয়ার আগ পর্যন্ত আমি তোরে মারমু না, আপনি আমার সাথে এইভাবে বলতে হবে। ওমরে ফারুক বললেন, এই গ্লাসের পানি খাওয়ার আগ পর্যন্ত তোরে মারুম না। শয়তান দেখলে যারে ভয় পাইতো, এই যুবক ওমরে ফারুক আজমকে ধোঁকা দিয়েছে। জোরে কোন মারহাবা। ধোঁকা দেওয়ার পরে পানি ফেলে দিলেন। পানি জমিনে ফেলে, কয় তাহলে পানি উঠাই দেন, এখন খাই। আপনি তো কইছেন যেতক্ষণ না খাই এই পানি মারবেন না, এখন কি মারা সম্ভব? রসুলের সাহাবা তো ওয়াদা করছে, ঠিক আছে মারতাম না পানি যতক্ষণ না খাস। এখন পানি তো যুবক ফালাইয়া দিছে মাটিতে, ফালাইয়া পানি দেন তাইলে খামু।
সর্বনাশ, পানি তো দেওয়া সম্ভব না। ওমর ফারুক আজম একেবারে কমল আলোচনা, হুসনু খলিকাতিন, উত্তম আচরণ করলেন। এই হাদিসের মধ্যে আসছে, আচরণ করে বললেন ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, তাকে কতল করা দরকার। যুবককে ছেড়ে দিলেন। যখন যুবককে ছেড়ে দিলেন, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে বাড়ি পর্যন্ত গেলেন। বাবাজি, বাড়ির দরজায় দাঁড়াইয়া যুবক ডাক দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যুবক পিছনের দিকে তাকাইলেন। ওমর ফারুক পিছনের দিকে তাকায়া যুবকের দিকে তাকায়া বললেন, রে যুবক, কালিমা পড়ার জন্য তোর বাড়ি দিয়া বই দেখালাম, কালিমা পড়লি না। কালিমা পড়ার জন্য অনেক পিরাপিরি করলাম, কালিমা পড়লি না। এখন এমনি এমনি কেন কালিমা পড়লি? ওই যুবক ডাক দিয়ে বললেন, আপনার সব গরম দেখেছি, শরীরের তেজ পর্যন্ত দেখেছি, শেষ ব্যবহারটা এত ভালো লাগছে। আপনার ব্যবহার যদি এমন হয়, আপনার নবীর ব্যবহার যে কেমন ছিল, জোরে কোন মারহাবা। আপনার ব্যবহার থেকে কালিমা পড়ে নিলাম। ও বাবাজি, মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে, ঠিক কিনা বলেন? বাজে আচরণ করা যাবে না। আল্লাহ দিমাগ দিয়েছে, জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান অনুযায়ী চলতে হবে। কাউকে এই জ্ঞান দ্বারা আঘাত করা যাবে না। আপনার মতো কত মানুষ রাস্তার মধ্যে পাগল হয়ে আছে, আপনার মতো কত মানুষ বিছানার মধ্যে শুয়ে আছে, আপনার মতো কত মানুষের পাও নাই, আপনার মতো কত মানুষের চক্ষু নাই, মাথা বডি সব আছে, জ্ঞান নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাকে সমস্ত বডি দিয়েছে, উত্তম স্বরূপ দিয়েছে, উত্তম জ্ঞান গরিমা দিয়েছে। এই জ্ঞান দ্বারা কাউকে আঘাত করবেন না। আমানত যদি খেয়ানত করেন বাবা, আমানতদারি যদি খেয়ানত করেন, আমার রাসূল বললেন আপনি মুমিনের খাতা থেকে আপনার নাম কেটে দেওয়া হবে, আপনি আর মুমিন থাকবেন না। আমানতদারি রক্ষা করেন, দুনিয়ার জমিনে ইজ্জত, আখিরাতেও আপনার ইজ্জত, ঠিক কিনা কোন? 4 নম্বর হলো বাবা, ওয়া ইফাতু ফি তুআমা, উত্তম খাবার খেতে হবে, হালাল খাবার। কি খাবার? এখন তো যাদের বেশি টাকা আছে, হে পরিশ্রম করা লাগে না, পাড়ায় পাড়ায় লাগাই রাখছে, আসেন এরকম, এটা কি কয়, ইন্টারেস্ট, হ্যাঁ না, নতুন নাম দিছে, আমি সুদ খাই না, আমি কি খাই? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তুই ইন্টারেস্ট খাস না, আসলে মূলত গু খাস। কি খায়? গু। কি গু? এক মহিলা বাচ্চা অসুস্থ হয়েছে, কত রঙের ওষুধ খাওয়ানো হয়েছে, যুবক ভালো হয় না। হঠাৎ করে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, আমি একটা বাজে নিয়ত করছি, যদি আমার ছেলে ভালো হয় তাহলে আমি পায়খানা খাবো। জোরে কর নাউজুবিল্লাহ। কত নিয়ত করলাম, ছেলে ভালো হয় না। এমন একটা নিয়ত করার পরে ছেলে ভালো, ছেলে ভালো হওয়ার পরে নিয়ত পূরণ করতে হবে কিনা বলেন? এখন পায়খানার কাছে গেলে খাইতে মনে চায় নাকি? পায়খানাকে খাইতে মনে চায়? জোর করে না, এমনি তো চুরি করে তো খাইতো না, কেন খাইতে মনে চায় না। এখন কি করবে, এক পর্যায়ে পায়খানার কাছে গিয়া মনটা খারাপ হয়ে আবার ফিরে আসে। এই এলাকার মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি জুরাইর শিবলি রহমাতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে গিয়ে বললেন, হুজুর, ও হুজুর, আমি নিয়ত করেছিলাম আমার ছেলে যদি ভালো হয় পায়খানা খাবো, আমার ছেলে ভালো হয়ে গেছে, এখন পায়খানার কাছে গেলে আমার আর বিবেক মানে না, আমার রুচি কুলায় না, পায়খানা খাওয়ার মতো আমার কুলায় না, এখন এই নিয়ত কেমনে পূরণ করি? আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, মা রমণী রে, ও মা, তোমার বাড়িতে কি, তোমার বাড়ির আশেপাশে সুদখোর আছে নাকি? কয়েকটা আছে। একটা তাবিজ শিখাইয়া দেই, ফিরি ফিরি, একেবারে ফিরি তাবিজ। কোনো ফসলের ভিতরে যদি পোকামাকড় ধরে, কোনো গাছের মধ্যে যদি, ফলের মধ্যে পোকামাকড় ধরে, সই গাছ বলেন,
ডাব গাছ বলেন, ধান ক্ষেত বলেন, ফসল আদি সমস্ত গাছগুলোর মধ্যে যদি পোকামাকড় ধরে 3টা সুৎকুরের নাম তেলাওয়াত করে পানি ফু দিবেন, নতবা 3টা ঘুষখোরের নাম ফু দিয়ে পানির মধ্যে আপনার ওই গাছের মধ্যে ছিটাইয়া দিবেন, দেখবেন বিকালবেলা আর পোক নাই। নাউজুবিল্লাহ কইতেন না? পরীক্ষিত তাবিজ। শুধু তাই না, 3জন সুৎখোরের নাম লেখে যদি একটা কাগজে, যেই গরুর পায়ের মধ্যে পোকা হয় ওই গরুর পায়ের খোরার মধ্যে যখন বেঁধে দিবেন, সকালবেলা বেঁধে দিলে দেখবেন সন্ধ্যার সময় গরুর পা থেকে পোকগুলা ঝরে পড়ে জমিনে পড়ে গেছে। পায়খানার পোক, কীট পতঙ্গ পর্যন্ত সুৎখোরকে ঘৃণা করে। আর আমরা এলাকার মধ্যে আরে সুৎখোরের অভাব নাই, নামাজ পড়ে অনেক ধরনের বড় বড় সুরত, বড় বড় লম্বা জুব্বা জাব্বা গায়ে দেয়, কিন্তু তার পেটের ভিতরে আল্লাহর জমিনের হালাল রিজিক যায় না, সুদের টাকা বারবার খায় আছে না নাই? জোরে করে আছে না নাই? জুব্বা বড়, টুপি আছে, আজান দিলে নামাজে যায়, মানুষে পাইলে বড় বড় করে চাও খাবায়, কারণ এর জন্য তো চা খাবায় পরিশ্রমের টাকা না, মাস শেষে গরম হইয়া পকেটে আছে, ঠিক কিনা কোন? বাবাজি, এই টাকা খাইয়া যদি আপনি সেজদা করেন, আল্লাহর দরবারে এই সেজদা গ্রহণযোগ্য হবে না। নাপাক শরীর, কি শরীর? নাপাক শরীর। ওই মহিলাটাকে আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, মা রমণীরে, তোমার পাড়ায় সুৎখোর আসেনি? কো আছে। হের বাড়িতে যাইবা, খুইজা খুইজা একবেলা ভাত খাইবা, একবেলা ভাত যখন খাইবা হাত ওই বাড়িতে কোনোদিন হাত ধোবা না, বাড়ির মধ্যে এসে একটা কাপড়ের ভিতরে হাতটা পুছে ঘরের ভিতরে কাপড়টা রেখে দিবা। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ। ওরে দেখলে তারে ভালো লাগে, নইলে বারে জালাম মারহাবা। ওরে দেখলে তারে ভালো লাগে, নইলে বারে জালাম মারহাবা। আমারে নে বাই দয়াল, আমারে নে বা দয়াল, তোমার গৌরের খানায় দেখলে পরে মায়া লাগে, নইলে বারে জালাম মারহাবা। আল্লাহ সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। মারহাবা, আরো জোরে আল্লাহ আল্লাহ। মদিনা শরীফের মাঝে আমার জিন্দা নবী গো মায়া সে ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। যে দেখাছে দুই নয়নে, যেই দেখাছে দুই নয়নে, অন্ধ নয়ন থাকবে না, তোমরা যদি যাও গো মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে
মদিনা শরীফের মাটি আমি চৌকে মাগব শর্মা বলে ও মারহাবা আল্লাহ 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 মদিনা শরীফের মাটি আমি চৌকে মাগব শর্মা বলে যাবে চৌকের পর্দা খোলে যাবে চৌকের পর্দা খোলে অন্ধ নয়ন থাকবে না তোমরা যদি মৌগো মদিনা মারহাবা জোরে জোরে মদিনা শরীফের মাঝে একটা জান্নাতের বাগান আছে মারহাবা সেই জাগাতে নামাজ পড়লে সেই জাগাতে নামাজ পড়লে গোনাহ তোমার থাকবে না তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে সবুজ একটা গম্বুজ আছে সেই জাগাতে শুয়ে আছে সেই জাগাতে শুয়ে আছে দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মারহাবা আল্লাহ 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 আগুন জ্বলে রে আমার অন্তরে মুর্শিদ বিন প্রেমের আগুন নিবাই বকে মনে রে ও আগুন নিবে না রে মারহাবা আল্লাহ 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 আগুন জ্বলে রে আমার অন্তরে মুর্শিদ বিন প্রেমের আগুন নিবাই বকে মনে রে ও আগুন নিবে না রে মারহাবা আল্লাহ 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 আসিও প্রাণের মুর্শিদ আমার নাগরে মারহাবা আসিও প্রাণের মুর্শিদ আমার নাগরে জন্মের মতো দেখব তোমায় জন্মের দেখব তোমায় আপন রে রে মার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু মহিলাটা ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর ওলি আপনার কথা মতো
আমি খাবার ওই বাড়িতে খাইলাম, হাত আমি ধুইলাম না। বাড়ি যাওয়ার পরে আমি হাত কাপড় দিয়ে মুছে আমি ঘরের ভিতরে রেখে দিলাম। যখন বিকাল বেলা হইল, আমি ঘরের ভিতরে পায়খানার গন্ধে আর থাকতে পারলাম না। আমি ভাবলাম মনে মনে, পায়খানার গন্ধ কোথায় কয়? খুঁজে 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 আমি খাবার খেয়ে যে কাপড় দ্বারা হাত আমি পুছেছিলাম, আমি ওই কাপড়ের কাছে যখন গেলাম, গিয়ে দেখলাম ওই কাপড় থেকে পায়খানার গন্ধ কয়। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, মা রমণী, তুমি নিয়ত করেছিলা পায়খানা খাইবা, সুদখোরের বাড়িতে খাবার খাইলে পায়খানা খাওয়া হয়ে যায়। জুরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সুদ খাইতে পারবেন না। সুদ খাইয়া সেজদা করলে কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে সেজদা কবুল হবে না, ঠিক কিনা বলেন? হালাল খেয়ে যদি আপনি আল্লাহকে সেজদা করেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, আমার আল্লাহ কয়, কেউ যদি হালাল খেয়ে আমাকে সেজদা করে, সেজদা করতে দেরি হয়, এই লোকটা আমার কাছে আসতে দেরি না। বাজে জিনিস খাবেন না। আমানতদারি রক্ষা করবেন কিনা বলেন? ভাইরা আমার নবী দুনিয়া থেকে পর্দা করবেন, চলে যাবেন। যাওয়ার আগে ঘোষণা করে দিলেন, আমার কাছে কেউ পাওনা দাও না শুনি। এক সাহাবা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা জিনিস পাওনা। কি পাওনা? রাসূল ঘোষণা করে দিলেন, দুনিয়া থেকে আমি পর্দা করে নেব, কিন্তু যাওয়ার আগে কারো মনে কষ্ট দিয়েছিলাম কিনা, যদি কষ্ট দিয়ে থাকি, এই কষ্ট আমি তোমার কাছ থেকে উদ্ধার করে নিতে চাই। এই কষ্টের ভাগ আমি দুনিয়ার জমিনে তাকে দিয়ে যেতে চাই। কেউ আছো নাকি? এক সাহাবা দাঁড়িয়ে বললেন, নবীজি, আপনার প্রতি আমার কষ্ট আছে। কই কেমন কষ্ট? আপনি যখন যুদ্ধের ময়দানের মধ্যে আপনার হাতের আশা ঘুরাতেছিলেন, এই সময় আপনার হাতের আশা মোবারকের আঘাত আমার পিঠে লেগেছিল। ওই দিন আমি দারুণ ভীষণ কষ্ট পেয়েছি। এই কষ্টের প্রতিশোধ আমি নিতে চাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার রাসূল রাজি হয়ে গেলেন। সাহাবারা কান্না শুরু করে দিলেন। সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, আমার নবীর আঘাত করতে যেও না, আমার নবীর আঘাত করার দরকার নাই। যত আঘাত আমাকে করে নাও, তদুপরি আমার রাসূলকে আঘাত করতে যেও না। ওমরে ফারুক ডাক দিয়ে কয়, আমার কি পিঠটা দেখোস না রে সাহাবা, আমার নবীর কাছে যাইস না, আমার নবীর আঘাত করিস না, যত আঘাত কর আমারে কর। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আবু বকর, ও ওমর, তার সাথে পাওনা দাও না আমার, তার সাথে লেনদেন আমার। সে যদি আঘাত করতে চাই কোনো সমস্যা নাই, আঘাত করতে দাও। ওই সাহাবা কি করলেন? নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যখন আঘাত করেছিলেন, আঘাত আমি পেয়েছিলাম, আমার গায়ে খালি গা ছিল। আপনাকে যখন আঘাত করব, আপনার জামা মোবারক খুলে আমার সামনে দাঁড়াতে হবে। সাহাবারা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আর ভাবলেন, সাহাবা হইয়া নবীর গায়ে আঘাত করবে কেমন সাহাবারে? এমন বলে বলে সাহাবারা যখন কান্না শুরু করে দিলেন, আমার নবীর জামা মোবারক আপনার খুলে সাহাবার সামনে যখন দাঁড়িয়ে গেলেন, রে বাবা, আল্লাহ রসুলের সাহাবা আমার নবীর আঘাত না করে পিছন দিক দিয়া নবীর চেহারার মধ্যে পিঠ মোবারকে চুমা খাইলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবা, দুনিয়া থেকে ঋণ পরিশোধ করে আমি চলে যেতে চাই। আমার কাছে কেউ পাওনা দাওনা থাকুক, এটা আমি চাই না। আঘাতের বিনিময়ে আঘাত করলা না কেন? ওই সাহাবা ডাক দিয়ে কয়, আমি যার প্রতি ঈমান এনেছি, আমার জানের চেয়ে যে আমার প্রিয়, তাকে কি আমি আঘাত করতে পারি? দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল, নবীজি গো, আপনার দেহ মোবারকের সাথে আমার দেহটা একবার লাগানোর জন্য একটা কৌশল অবলম্বন করে নিলাম। আজকে সুযোগ করে আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমা খেয়ে নিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা করে দিলেন, ও সাহাবা, আমার মোহরে নবুয়তে চুমা খাইলা না জান্নাত তুমি কামাই করে নিলা। জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইরা, যতটুকু আলোচনা করেছি এগুলো কার কথা বলেন? আল্লাহর কথা, পাশাপাশি কার কথা? আমার নবীর কথা।
আমরা নবীর উম্মত হইয়া যদি না মানি না চিনি তাহলে আমাদের কপাল কি ভালো না খারাপ? জোরে বলে ভাইয়ারা আমার, নবীরে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রাণীরা সহ চিনছে, ঠিক কিনা কোন? আমরা মুসলমান চিনি না, বিভিন্ন আলেম ওলামারা বিভিন্নভাবে বিভিন্ন মঞ্চের মধ্যে আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে। ও ভাইয়ারা আমার, এখন নতুন করে আপনার মিজানুর রহমান আজহারি, আমির হামজা, এরপরে আপনার তারেক মনোয়ার, আরো কিছু কুলাঙ্কার আছে যেই গোলাম আমার নবীর ইজ্জতের মধ্যে আঘাত করে। এগুলা সহ্য করা যায় না, ঠিক কিনা বলেন? মুসলমানের ভিতরে এমন ধরনের আলেম ওলামা বের হয়েছে, ইমানকে হরণ করার জন্য। সুন্দর আচরণ করলে, ভালো কথা বললে বোঝা যাবে না সে বড় আলেম, তার ভিতরে যদি আমার নবীর আদব না থাকে, ঠিক কিনা কোন? ভাইয়ারা আমার রাসূলের ইজ্জত নিয়ে যে টানবে এমন ব্যক্তির কথা শোনা যাবে না, ঠিক কিনা কোন? এমন আলেমের পাশেও যাওয়া যাবে না, তার কোনো প্রশংসাও করা যাবে না। যার কাছে গেলে আমার নবীর ইজ্জত আছে, যার কাছে গেলে নবীর প্রেম পাওয়া যায়, যার কাছে গেলে ঈমান পাওয়া যায়। আরেক শয়তান ডক্টর জাকির নায়েক, তার বক্তব্য আছে না নাই? এমন ব্যক্তির কোনো অনুসরণ করা যাবে না, ঠিক কিনা কোন? ভাইয়ারা আমার, ও বন্ধুরা আমার নবীরে চিনে চিনে মহাব্বত করে আমল করতে হবে কিনা, ঠিক কিনা বলেন? জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। প্রধান বক্তার আগমন, জোরে বলেন না, প্রধান বক্তার আগমন জাফলংবাসীর পক্ষ থেকে, জাফলংবাসীর পক্ষ থেকে আমি 5 মিনিটে ছেড়ে দেব। হুজুর আসছে, হুজুরকে বসার সুযোগ দেন, আমার কথাটা শেষ করি। রাজি আছেন? কয় মিনিট? 5 মিনিট কষ্ট দেব, যেহেতু বাইরের মেহমান, তাদেরকে ইজ্জত করা লাগে কি লাগে না? আমরা এলাকার, অসুবিধা নাই, কিন্তু কথাটা আমার শেষ করতে হবে। সম্মানিত ভাইয়ারা আমার, নবীরে পশুরও চিনছে, ঠিক কিনা বলেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন আমার নবীজি যুবক অবস্থায় ওনাকে নিলেন কাজ করার জন্য, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম করে দিলেন, আজকে থেকে তুমি আমার বাড়ির মেষগুলা একেবারে জমিনের মধ্যে নিয়ে যাবা, যেন ঘাস খায়। কি খায়? মেষগুলা নিয়ে গেলেন, অল্প মেষ। বিকালবেলা যখন ফিরলেন বাবাজি, কিছু মেষ ছিল মা খাদিজাতুল কুবরার আসার সময় দেখলো অগণিত মেষ আমার নবীর পিছনে পিছনে মা খাদিজাতুল কুবরার বাড়ি পর্যন্ত। জোরে বলেন মারহাবা। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন কাজের ছেলেকে, ও মাইসারা, এত মেষ তো আমার নাইগুলা কার? কই বলতে পারবো না। এই যুবক যখন জমিনের মধ্যে গেলেন, আসার সময় সমস্ত পশুগুলো পিছনে পিছনে বাড়িতে চলে আসলেন। জোরে সুবহানাল্লাহ বলেন। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, ব্যাপার কি? এই পশুগুলা কারো বাড়িতে যায় না, বাড়ির মালিক, পশুর মালিক খুঁজে খুঁজে আস্তে আস্তে দেখে ওই বাড়ির ভিতরে সমস্ত পশুগুলো হাজির হয়ে আছে। ডাক দিয়ে বললেন, এই পশুগুলাকে কেন আপনি আনলেন? আমার রাসূল ডাক দিয়ে বললেন, এই পশুগুলাকে আমি আনি নাই, এই পশুগুলা এমনি আমনে আমার পিছন পর্যন্ত বাড়িতে চলে আসছে। জোরে কোন মারহাবা। আমার নবী সমস্ত পশুগুলোকে বললেন, তোমরা যার যার মালিকের বাড়িতে চলে যাও। সমস্ত পশুগুলো মালিকের বাড়িতে চলে গেলেন। একটা বেড়া কিন্তু এই নবীর কাছ থেকে যায় না। জোরে কোন মারহাবা। বেড়াটাকে বারবার বলে যাও, কয় না যাবো না। বেড়া আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার জবান খুলে দাও, তুমি তোমার পয়গম্বরের সাথে কথা বলতে চাই। আল্লাহ বেড়ার জবান খুলে দিলেন। জবান খুলে দেওয়ার পরে বিনয়ের সুরে বললেন, নবীজি আমি আপনারে চিনি, আপনি আমারে তাড়াই দিবেন না, আপনারা আমারে তাড়াইবেন না নবীজি। যদি পারেন মালিকের কাছ থেকে বলে আপনার কাছে আমাকে রেখে দেন। জোরে কোন মারহাবা। ছাগল আমার নবীরে চিনছে, এখন জুব্বাওয়ালা হইয়া আলেম হইয়া আমার নবীরে চিনে না, ঠিক কিনা কোন? আলেম হতে পারে, আপনার অনেক বড় আলেম হতে পারে, ছাগলের ভিতরে যে মহাব্বত আছে তার ভিতরে এই মহাব্বত নাই।
যার ভিতরে আমার নবীর আদব নাই, প্রেম নাই, এমন ব্যক্তির পাশেও যাওয়া যাবে না, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে আরজি রেখে এখানে শেষ করলাম। আমি এলাকার মানুষ, আমার কথায় কারো কষ্ট হলে ক্ষমা করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সবাই একটু আগে আসেন, মেহমান মানুষ তো আর বলবে না, আমি বলি একটু আগে বসেন। মানুষ আসতেছে, এখন তো আসবেই, এখন আসবে। একটা দাওয়াত আপনাদেরকে শোনাচ্ছি।